আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এখনও যারা পশু কেনেননি তারা ছুটছেন রাজধানীর বিভিন্ন পশুর হাটে। তবে সকালে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও বিক্রেতা সবাই। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি গাবতলীতে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। জুবাইর, প্রচন্ড বৃষ্টির মধ্যেও শেষ দিনে আসলে হাটে কোরবানির পশুর বেচা কেনা কেমন দেখছেন? মিলি একদম শেষ মুহূর্তের বেচা কেনা কিন্তু চলছে পশুর, এবং আগামীকালকেই কিন্তু যে ঈদুল আজহা সেটি অনুষ্ঠিত হবে, এবং এটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু বৃষ্টির যে একটা প্রভাব, রাজধানীর যে গাবতলী পশুর হাট রয়েছে এখানে 8টা থেকে 10টা পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়েছিল, এবং সেখানে ক্রেতাদের যে উপস্থিতি সেটি অনেক কম ছিল। তবে বৃষ্টি শেষ হওয়ার পরপরই আমরা দেখছি যে কিছুটা বেড়েছে। তবে যারা বিক্রেতা রয়েছেন, ব্যাপারী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা কম দামে গরু ছেড়ে দিচ্ছেন। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। কারণ তারা যেটি বলছেন যে যেটি আসলে 2 লাখ টাকার গরু সেটি তারা 1.5 লাখ টাকা ছেড়ে দিচ্ছেন, কিংবা 2.5 থেকে 3 লাখ টাকার গরু সেখানে তারা 30 থেকে 40 হাজার টাকা লোকসানে তারা কিন্তু গরুগুলো ছেড়ে দিচ্ছেন, কম দামে বিক্রি করছেন, এরকমটা আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। একই সাথে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে বিগত যে কয়েকটি দিন ছিল তার থেকে আজকের যে বাজার সেটি অনেকটা কম রয়েছে, এবং তারা তাদের পছন্দ অনুযায়ী যে গরুগুলো তারা পছন্দ করছেন সেটির দাম তারা কিন্তু তাদের নাগালের মধ্যে রয়েছে, এরকমটি আসলে ক্রেতাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। একই সাথে আমরা দেখছি যে যত সময় গড়াচ্ছে মানুষের উপস্থিতি যেমন বাড়ছে, একই সাথে 70 থেকে 1.5 লাখ টাকা এর মধ্যেই কিন্তু যে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুতে কিন্তু তাদের যেই কেনা অর্থাৎ সেগুলোর বেচা বিক্রি কিন্তু বেশি হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ী ব্যাপারী যারা রয়েছেন তারা বলছেন যে যারা আসলে 10টি 15টি গরু যারা নিয়ে আসছেন তারা বলছেন যে হাসিলের একটা ব্যাপার রয়েছে, যদি বিক্রি এখানে নাও হয় সেই ক্ষেত্রে প্রতি লাখে কিন্তু তাদেরকে 5,000 টাকা করে এখানে হাসিল দেওয়া লাগবে। সেক্ষেত্রে তারা আসলে চিন্তার মধ্যে রয়েছেন, এবং অনেকে নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, অর্থাৎ এরকম দাম যদি চলমান থাকে অনেকেই বলছেন যে তাদের গরু ফেরত নেওয়া ছাড়া কিংবা কম দামে যে বিক্রির ফলে লোকসানের যে বিষয়টি সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো মিলি গাবতলী পশুর হাটে বিক্রি কম রয়েছে, এখন কম দামে বিক্রি হচ্ছে কিছুটা, তবে তারা বলছেন বিক্রেতারা প্রত্যাশা করছেন যে যত সময় গড়াবে বিক্রি বাড়তে পারে, এরকম প্রত্যাশাও কিন্তু তাদের রয়েছে। তো এই ছিল আমার কাছে। দর্শক, এতক্ষণ জানছিলাম কোরবানির পশুর হাটের খবর।